তো এই যে 19, 20, 21-এ বিদ্যুৎ সাশ্রয় এবং লোডশেডিং কমানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার নতুন নির্দেশনা জারি করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লোডশেডিং কমাতে সহায়ক হবে। তবে সাধারণ জনগণের প্রশ্ন, সরকার কিভাবে নজরদারি করবে যে কেউ 25 ডিগ্রির নিচে এসি চালাচ্ছে? এ বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি চিহ্নিত করা কঠিন কিছু নয়। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে এটি সহজেই নির্ধারণ করা যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে কিভাবে এই নজরদারি কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অনেক গ্রাহক আবার এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও কেন বিদ্যুৎ ব্যবহারে বিধিনিষেধ থাকবে? পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে না পারা সরকারের ব্যর্থতা। বাংলাদেশে গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এবছর প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতে পারে বলে সরকার ধারণা করছে। তবে অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে পুরো চাহিদা মেটানো সম্ভব নাও হতে পারে। সরকার বলছে, সবাই নিয়ম মেনে চললে 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, যা লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সাহায্য করবে। তবে নির্দেশনা কার্যকর করতে জনসচেতনতা ও বাস্তবসম্মত নজরদারি নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।